ইসলামী ব্যাংক থেকে ঋণের নাম করে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিরুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুদকের মামলার তথ্য অনুযায়ী 2013 সালে 30 বছর স্থায়িত্ব ধরে চীন থেকে 650 কোটি টাকায় 20টি ডেমো ট্রেন আমদানি করে রেলওয়ে। তবে কেনার 5 থেকে 6 মাসের মধ্যে ট্রেনগুলো বিকল হতে শুরু করে এবং 3 বছর আগে সবগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সম্ভাব্যতা যাচাই না করেই অকার্যকর ডেমো ট্রেন কেনায় প্রায় 600 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় রেলওয়ের সাবেক মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে 16 কোটি টাকার সম্পদ গোপন ও 12 কোটি টাকার বেশি সম্পদ দখলে রাখায় অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।